হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। তো গতকালকে আমি খুবই কম ট্রেড করছি। দেখো, গতকাল জাস্ট দুইটা ট্রেড প্লেস করছি আর দুইটার প্রফিট ছিল, বাট আমার একটা কাজের জন্য আর কি তারপরে আর কোনো ট্রেড নেওয়া হয় নাই। জাস্ট তোমাদের সামনে ওই ভিডিওটা করার পর আর কোনো আমি ট্রেড নিই নাই। তো আজকে হলো 24 তারিখ, আজকে এখনও আমি কোনো ট্রেড নিইনি। তো আজকে আমার ব্যালেন্স আছে $11,841 সামথিং। তো আজকে আমার প্রফিট টার্গেট থাকবে যে আমি অলমোস্ট 12,000-এর মতো করব, বা 12,000 প্লাস প্রফিট করার আজকে চিন্তা আছে। প্রফিট 12,000 না, তো অলমোস্ট $160 হলে আর কি আমাদের $12,000 হয়ে যাবে। তো আজকে আমি একটু বেশি ট্রেড করব, আর বেশি ট্রেড বলতে একটু বেশি অ্যামাউন্ট, একটু রিস্ক বেশি নেব। অনেক ভাই বলে কি যে ভাই আপনার এত বড় ক্যাপিটাল তো এত রিস্ক কম, আই মিন জাস্ট $2, $4, $5 বা $8, $10 এমন ট্রেড কেন নেন? তো আমি বলি কি ভাই, $8, $10 কি কম টাকা ভাই? অনেক টাকা। $8 প্রতিটা ট্রেডে যদি আমি $8 ইনভেস্ট করি, মনে করো 1,000 টাকা একটা ট্রেডে 1,000 টাকা, তো 1,000 টাকা ইনকাম করে কি এত সহজ ভাই? আমরা চিন্তা করি যে ট্রেডিংয়ে মনে করো যে $100 $200 একটা ট্রেডে প্লেস করে দিলাম, সে বড় ট্রেডার হয়ে গেল। এমন না, আমি বাস্তব কথা বলতে যে আমি এখানে বেশি ডলার ডিপোজিট করছি জাস্ট কয়েকটা ভাইয়ের কমেন্টের জন্য। তো এখানে আমি একটা ট্রেড প্লেস করব আপের জন্য। আচ্ছা, আর দুইটা প্লেস করে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে। তো আমি ভাবছিলাম একটু নিচে আসলে আমি আর দুইটা ট্রেড প্লেস করব। তো এইখানে আমি কেন ট্রেড প্লেস করছি আমি তোমাদের এখন বলতেছি। এখানে আমাদের ভালো একটা কি সাপোর্ট লেভেল ছিল, আমি একটা হরিজন্টাল লাইন দিয়ে তোমাদের দেখাই দিছি। আচ্ছা একটু মোটা করে নয়, তারপর যাতে তোমরা দেখতে ভালো হয়। তো এখানে দেখো, আচ্ছা ঠিক আছে। তো এখানে কেন ট্রেড প্লেস করছে, আমাদের একটা ব্রেকআউট হয়েছিল, তো এখানে একটা ইরোর ক্যান্ডেল দিছে। তো আমরা ভাবছিলাম ওই ক্যান্ডেলের ট্রেড নেব, তো না নিয়ে ভালো হয়েছে, নাহলে ওটা লস হইতো। তো যেহেতু একটা ইরোর ক্যান্ডেল দিছে, তো মার্কেটটা আর একটা গ্রিন ক্যান্ডেল অবশ্যই দেওয়ার কথা, যে আমাদের ওই লেভেলটাকে টাচ করার জন্য বা রিট্রেসমেন্ট করার জন্য আর একটা কি গ্রিনের জন্য ট্রেড হবে। বাট এখনও আমার ট্রেডটা লসই আছে, লসে চলতেছে। একটু উপরে যাও, $40 এখানে। আচ্ছা, আর 1 সেকেন্ড ভাই, লাস্টের 1 সেকেন্ডে আইসে আমাদের মার্কেট আমাদের ফেভারে গেছে। আচ্ছা যাই হোক, এখানে আমি আরও দুইটা ট্রেড প্লেস করব, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, সেফটি মার্জিন হয়েছে আমি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা নিয়ে নিই নাকি? আচ্ছা দুইটা ট্রেড আমি নিয়ে দিতেছি। ট্রেড হইতেছে না কেন ভাই? কেমনটা লাগে বলো? আমি এখানে দুইবার মাউসে ক্লিক করছি, মনে হয়েছে কি একবারটা হয়তো ক্লিক হয় নাই, আবার দুইটা করছি, পরে এখন দেখি 4টা ক্লিক হয়ে গেছে। আমার কাছে যে এখন মনে হইতেছে মার্কেট আমার ইচ্ছা করে যে এটাকে লস করাইতেছে। বাস্তব কথা বলো, মার্কেট, কারণ এখানে অবশ্যই একটা পসিবিলিটি আছে যে আর একটা গ্রিন ক্যান্ডেল হয়ে ওইটাকে আমাদের লেভেলটাকে টাচ করে হয়তো একটা রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি ছিল, বাট মার্কেট এইখানে একটা বিশাল একটা কি রেড ক্যান্ডেল দিয়ে দিছে। আচ্ছা আমি এখন $50, আচ্ছা আমি একটু রিস্ক বেশি নিই, আর দুইটা ট্রেড আমি নেবো, দাঁড়াও। আর একটু সেফটি মার্জিন যদি পাই আমি আর একটা ট্রেড প্লেস করবো এখানে। আচ্ছা আর একটা নেব কি নেব না, আচ্ছা নিয়ে নেই, আর একটা ট্রেড আমি নিয়ে নেই। কারণ কারণ আমার যত চিন্তা ভাবনা আছে যে মার্কেট আমাদের গ্রিন একটা ক্যান্ডেল, বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আমাদের ওই লেভেলটাকে ব্রেক, আমি টাচ করে ওইখান থেকে হয়তো নিচে আসবে, না হলে ওইখান থেকে আপে যাবে, যে কোনো একটা কিছু হবে। তো মার্কেট আপাতত আমাদের ফেভারেই আছে। আর মাত্র 18 সেকেন্ড 17 সেকেন্ড বাকি। আরে একটু উপরে যাও ভাই, উপরে যাও। এর জন্য আমি বেশি অ্যামাউন্টের ট্রেড নিতে চাই না, কারণ তখন বুকের মধ্যে ধরফর করে। এখানে $150 আছে। তো যাই হোক, লাস্ট ফিনিশিংয়ে আমাদের এটা উইন হয়েছে। আর আমাদের এখন ক্যাপিটাল আছে $11,977.95। তো আজকের মতো আমার কাছে মনে হয় অনেক প্রফিট হয়ে গেছে আমার। আর আমি এখন ক্যাপিটালটা কমাই ফেলি, সরি ক্যাপিটাল বলছি, আমার অ্যামাউন্টটা কমাই ফেলি, কারণ আজ একটু বেশি রিস্ক নেওয়া হয়ে যাইতেছে আমার। কারণ গত ক্যান্ডেলে দেখো আমি $150 ইনভেস্ট করছিলাম, চিন্তা করে দেখো যদি এটা লস হইতো
আমি সত্য কথা বলতে আমার সাইকোলজিক্যাল অনেকটা ড্যামেজই হইতো। তো এর জন্য আমি এখন কম অ্যামাউন্টে ট্রেড করব। তো এখানে আমি $10 সেট করছি এখন। আচ্ছা, ঠিক আছে। তো এইখানে আমি আপের জন্য ট্রেড প্লেস করব যদি আমাদের এই লেভেলটাকে ব্রেকআউট করে। আচ্ছা, এখানে একটা উইকে ব্রেকআউট করছে। উইক, আচ্ছা ব্রেকআউট করতেছে ভালো মতো। আচ্ছা, আর 2 সেকেন্ড বাকি আছে, যাই হোক। তো এখানে আমি আপের জন্য ট্রেড প্লেস করব। আচ্ছা, এখানে দুইটা ট্রেড প্লেস করতেছি আমি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমাদের সেফটি মার্জিনে আর একটা ট্রেড প্লেস করবো, দাঁড়াও একটু নিচে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এইখানে আমি 3টা ট্রেড প্লেস করছি। তো 3টা ট্রেড কেন প্লেস করছি আর কেন ট্রেডটা নিচে আমি বলি। তো এইখানে দেখো আমাদের নিচে কি ভালো একটা কি সাপোর্ট লেভেল ছিল। তো এটাকে মার্কেট যে গত একটা ক্যান্ডেল দেখছো রেড কালার, ওইটা কিন্তু ফুল বডি দিয়ে কিন্তু এটাকে ব্রেকআউট করে নাই, জাস্ট উইক দিয়ে করছে। তারপরও আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করছি। তো এর জন্য কি লস হবে কি হবে না বুঝতেছি না, মনে হইতেছে লসই তো হবে ক্যান্ডেলটা। তো এখানে ট্রেড জাস্ট এর জন্য, আচ্ছা যাই হোক, আমাদের ফেভারে যাইতেছে। এখন বলতে পারো এটা একটা লাখ হইতে পারে, কারণ আচ্ছা আর 7 সেকেন্ড বাকি। আচ্ছা, লস হবে মনে হইতেছে। আচ্ছা যাই হোক, তো আমাদের দুইটা ট্রেড প্রফিট হয়েছে, একটা ট্রেড লস হয়েছে এইখানে। তো এইখানে আমার ট্রেড নেওয়া, সত্য কথা বলতে যদি একটু বডি দিয়ে ব্রেকআউট করতো তাহলে ভালো হইতো। যেহেতু উইক দিয়ে ব্রেকআউট হয়েছে এর জন্য একটা ডোজি টাইপের ক্যান্ডেল করছে, গ্রিন হয়েছে বাট ডোজি। আর উপরের এন্ট্রিটা আমাদের একটু খারাপ হয়েছে, যার জন্য ওইটা লস। বাট নিচের দুইটা সেফটি মার্জিনে ট্রেড করছিলাম দেখে ওইটা আমার উইন হয়েছে। তো আজকের মতো এইটুকুই বলতে কি যে আমি আজকে সত্যি বলতে একটু বেশি রিস্ক নিয়ে ফেলছি। আর রিস্ক নেওয়ার কারণ কি, কারণ কমেন্টে অনেক ভাই অনেক কিছু বলছে যে ভাই আপনার এত বড় ক্যাপিটাল, তো এত কম কম অ্যামাউন্টের ট্রেড কেন নেন। ভাই সত্য বলতে কি যে আমার কাছে $2-4-5 অনেক, কারণ একটা সময় এই 200-400 টাকা বা 200-500 টাকার জন্য কত কিছু করতে হয়েছে লাইফে, তোমরা হয়তো বললে বিশ্বাস করবা না। তো এর জন্য আমার কাছে $2-4-5 অনেক ভাই, অনেক কিছু আমার কাছে। তোমাদের কাছে না হইতে পারে, বাট আমি সবাই বলবো যে টাকাকে মূল্য দিতে শিখো ভাই। ট্রেডিংয়ে আসলে টাকাকে টাকা মনে হয় না। যখন তোমার লস হবে, তুমি যখন $10 লস করবা, তখন মনে হয় না এটা তোমার টাকা, তখন মনে হয় কি এটা কোনো ক্যাপিটালই। তখন তোমার মাথার মধ্যে অন্যরকমভাবে কাজ করে। বিশ্বাস করো যে তখন মনে হয় না এটা আমার কষ্টের টাকা, আমাদের কষ্টের টাকা। আমি একটা ক্যান্ডেলে জাস্ট মজা লাগতেছে দেখে আমি ট্রেড প্লেস করে দিলাম, বা হাইরে গেছি দিয়ে ট্রেড জোরে জোরে চাপ দিয়ে দিলাম, তখন কিন্তু ওই টাকার এমন মনে হয় না। তখন মনে হয় কি একটা গেমের মতো, আমি এখানে টাচ করে দিলাম হয়ে গেল। তো আমি সবাইরে হাত জোর করে রিকোয়েস্ট করবো ভাই, কেউ ট্রেডিংয়ে প্রপার নলেজ ছাড়া 6 মাস 1 বছর প্র্যাকটিস ছাড়া কেউ কোনো দিন ট্রেডিংয়ে আসবেন না বা ডিপোজিট করবেন না। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এইটুকুই ছিল।